নমস্কার বন্ধুরা, আলোর দিশারি অনুষ্ঠান নিয়ে আমি সোমা আবারও চলে এসেছি আপনাদের মধ্যে। এই অনুষ্ঠান আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানে যিনি থাকেন অর্থাৎ এই অনুষ্ঠানের যিনি মধ্যমণি, তিনি তো আরো প্রিয় আপনাদের কাছে। কারণ ব্যক্তিগতভাবে যখন আমি কথা বলি বা আমার কাছে প্রচুর ফোন আসে যে এই মানুষটিকে আমরা কিভাবে পাবো, এই মানুষটির কাছে আমরা কিভাবে যাব, এই মানুষটির সাথে আমরা কিভাবে কথা বলবো, এই মানুষটির কাছেই আমরা প্রতিকার করাতে চাই। বিশ্বাস করবেন না, বহু দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু ব্যাকুল থাকেন ওনার সাথে একটু কথা বলবার জন্য, ওনার বিচারটা পাওয়ার জন্য এবং ওনার কাছে প্রতিকারটা পাওয়ার জন্য। হ্যাঁ বন্ধুরা, আলোর দিশারি সেই মানুষটিকে নিয়েই আমাদের আজকের এই অনুষ্ঠান। অবশ্যই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ, যিনি প্রতিনিয়ত প্রত্যেকটি মানুষকে আলোর সঠিক দিশা দেখাচ্ছেন। যে আলো আমরা সারা জীবন খুঁজে বেড়াই, যে আলো আমাদের ঘরের মধ্যে আমাদের মনের মধ্যে প্রবেশ করে না, সেই আলো তিনি কিন্তু আপনাদের মনের মধ্যে বা আমাদের মনের মধ্যে এবং আমাদের ঘরের মধ্যে তিনি কিন্তু প্রবেশ করিয়ে দিচ্ছেন। আমাদের আজকের অনুষ্ঠানে অবশ্যই সেই বিশেষ মানুষটিকে আমরা স্বাগত জানাচ্ছি। অবশ্যই উপস্থিত রয়েছেন মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ একদম লাইভে। নমস্কার এবং স্বাগত। নমস্কার, জয় মা, সকলকে স্বাগত জানাই আলোর দিশারি অনুষ্ঠানের আরম্ভের আগে আমরা একটু মাতৃবন্দনা করে নেব। ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বস্বর্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। সুন্দর এই মন্ত্রোচ্চারণের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের দ্বিতীয়বার শুভ সূচনা হয় এবং অবশ্যই ফোন চলে এসেছে, আমরা ফোন নেব, কাউকে নিরাশ করব না। কিন্তু আপনাদের সামনে যেটা বলার কথা সেটা একটু বলে রাখি। এখন কিন্তু শ্রাবণ মাস এবং এই শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন রুদ্রাভিষেক হচ্ছে এবং এই প্রত্যেকটা দিন অত্যন্ত ইম্পর্টেন্ট দিন। যারা এমার্জেন্সি কোনো সমস্যা মানে যারা এমার্জেন্সি সমস্যাগুলো কাটাতে চান, এমার্জেন্সি রয়েছে যাদের আর কি, তারা দেরি করবেন না। এই রুদ্রাভিষেকের যে দিনগুলো চলছে এই দিনের মধ্যে আপনারা কিন্তু কাটিয়ে নিতে পারেন। আর যাদের মনে হচ্ছে যে ভাদ্র মাসের অমাবস্যা পর্যন্ত ওয়েট করতে পারবেন, সমস্যা প্রচন্ড রকম রয়েছে, একদম জটিল কঠিন জট পাকানো সমস্যা জীবনে রয়েছে, সেই সমস্যার সমাধানের জন্য অবশ্যই আপনারা ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যার দিনটি নির্বাচন করুন এবং এখন থেকেই কিন্তু বুকিংটা করে ফেলবেন। আচ্ছা, আমাদের আজকে প্রথম যে বন্ধু তাকে আমরা নিয়ে নিই। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলছেন, আপনার নাম কি? আমার নাম নরেন্দ্র হাত। আমি আমার সম্বন্ধে জানতাম। কার সম্বন্ধে? আমার ওয়াইফের সম্বন্ধে। ওয়াইফের সম্বন্ধে? তাহলে ওয়াইফের নাম বলুন। রূপসা হাজরা। রূপসা? হ্যাঁ। রূপসা হাজরা। আচ্ছা, ডেট অফ বার্থ? কথা বোঝা যাচ্ছে না, একটু পরিষ্কার করে বলুন। 28/4/2006। 28/4/2006, তাই তো? সময়টা বলুন, সময়টা বলুন। সময় সন্ধ্যে 6টা। সন্ধ্যে 6টা। আচ্ছা, জন্মস্থান কোথায় রূপসার? দুর্গাপুর। 18। হ্যাঁ, দুর্গাপুর। দুর্গাপুর। আচ্ছা আচ্ছা, অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? অনুষ্ঠান প্রায় দেখি আমি। আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? দেখি, খুব ভালো লাগে অনুষ্ঠান। আচ্ছা আচ্ছা, আজকে একদম প্রথম কলার হয়ে চলে এসেছেন। হ্যাঁ। ঠিক আছে, আপনি শুনে নিন রূপসার সম্বন্ধে কি জানতে চান, ওয়াইফের সম্বন্ধে? মানে ওর শারীরিক সম্পর্কে জানতে চাই, আর মানে রাজ্যটা এটা সম্পর্কে জানতে। দ্বিতীয়টা বোঝা গেল না, প্রথমটা বুঝতে পারলাম শারীরিক সমস্যা, দ্বিতীয়টা আপনি কি বললেন সেটা আমরা বুঝতে পারলাম না। মানে ওর রাগ জেদটা প্রচুর, রাগ জেদ এগুলো প্রচুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেন হচ্ছে সেটা উনি বলে দিচ্ছেন।
উনি বিচারটা করছেন। ততক্ষণ আমি একটু বলে দিই যে 9051040564 এবং 9051620295 এই দুটো নাম্বার কিন্তু বুকিং নাম্বার, অর্থাৎ মহারাজের সঙ্গে যোগাযোগ করবার জন্য বুকিং নাম্বার। এই নাম্বারে ফোন করে আপনারা বিভিন্ন চেম্বারের জন্য যোগাযোগ করতে পারেন, বুকিং করতে পারেন। দক্ষিণেশ্বরে প্রতি রবিবার উনি কিন্তু বসেন দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে সিংহদুয়ারের ঠিক পাশের গলিতেই রাশিচক্র বলে, সেখানে তিনি প্রতি রবিবার দিনকে বসেন। এছাড়া ওনার নিজ গৃহ মন্দির রয়েছে কেষ্টপুর আদর্শ পল্লীতে, সেখানে গিয়ে দীপ মায়ের কালীবাড়ি বললে যে কেউ কিন্তু আপনাদের দেখিয়ে দেবেন। কেষ্টপুর আদর্শ পল্লীতে ওনার নিজ গৃহ মন্দিরে উনি প্রতি মঙ্গলবার এবং প্রতি শনিবার সারা দিন থাকেন। আপনারা চলে যেমন আসছেন তেমন আসতেই পারেন, তবে বুকিং করে কিন্তু আসতে হবে। এছাড়াও বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে ওনাকে পাচ্ছেন। এছাড়াও কৃষ্ণনগর, বর্ধমান প্রভৃতি অঞ্চলে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। একটু ফোন করে আপনারা জেনে নেবেন কবে, কোথায়, কখন পাচ্ছেন। হ্যাঁ, দেখো হ্যাঁ, একটা ব্যাপার হয়েছে, ওর এমনি কিন্তু কুণ্ডলিতে ভালো যোগ আছে, কিন্তু তার সাথে যে রাগ জেদটা, তুমি বলছো রাগ জেদটা, একটু রাগ জেদটা থাকবে। এবং ওকে সম্পূর্ণভাবে ওর যে বন্ধু থাকবে, বন্ধু কিংবা পরিচিত মহলটা, এইখান থেকে ওকে একটু দেখে রাখতে হবে। ও কিন্তু ভুল ডিসিশন নেবে, ভুল সিদ্ধান্ত নেবে, একদম ছেলে মানুষই থাকবে, সিদ্ধান্ত নিতে কিন্তু ওর অসুবিধা হয়। হ্যাঁ কি না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ কি না? খুব অল্পেতে রেগে যায় এবং খুব আবেগ প্রবণ। হ্যাঁ কি না? মানে হঠাৎ হঠাৎ করে খুব সিদ্ধান্ত নিয়ে নেয়, হঠকারী। আচ্ছা, আবেগপ্রবণ। রাগ জেদটা থাকবে এবং ওর একটা বিষ যোগ তৈরি হয়েছে, সেটাকে একটু বাবা খণ্ডন করতে হবে, আর কিচ্ছু না। একটি এখানে প্রয়োগের জন্য মহান অবগ্রহ প্রয়োগটা কিন্তু ভীষণ ভাবে দেখুন, মেয়েদের তো অনেক রকম শরীরের সমস্যা থাকে, ওর কিন্তু একটু ওই দিকটা আছে। শারীরিক দিকটা আমি বলতেই যেতাম, আগে ওটা দিয়ে শুরু করলাম। শারীরিক দিকটা কিন্তু একটু দেখতে হবে। আচ্ছা, মানে একটু মানে গাইনি প্রবলেম। হ্যাঁ, গাইনি প্রবলেম। মানে ওর কি আছে গাইনি প্রবলেম? অবশ্যই ডাক্তার পরামর্শ তো নিতেই হবে। তারপরে এখানেও কিছু প্রতিকার আছে, তুমি যোগাযোগ করো, আমি প্রতিকারটা দিয়ে দেবো। অবশ্যই আপনারা যারা আসতে পারছেন না, প্রথমত বর্ধমানে তো ওনাকে পাচ্ছেন, তবে একটু ওয়েট করতে হবে বর্ধমানের ডেটটি পাওয়ার জন্য। কিন্তু আপনারা অনলাইনেও চলে আসতে পারেন, অনলাইনেও প্রতিকারের সম্পূর্ণ ব্যবস্থা আছে। সেজন্য আপনাদের শুধুমাত্র ফোন করে বলতে হবে আমরা অনলাইনে প্রতিকার চাই বা অনলাইনে আমরা বিচারটা চাই। আর বর্ধমানের ডেটটি আপনাদের আমরা অবশ্যই জানাবো। তার জন্য দুটো যে নাম্বার যাচ্ছে, এই দুটো নাম্বারে ফোন করে আপনাদের জানতে হবে। দু জায়গায় পাচ্ছেন বর্ধমানে তিনকোনিয়া বাস স্ট্যান্ডের পাশে নটরাজ হোটেলে পাচ্ছেন, এবং বর্ধমান পানাগড় কসবা অঞ্চলে ওনার নিজ প্রতিষ্ঠিত মা মনসা মন্দিরে ওনাকে কিন্তু আপনারা পাচ্ছেন। বহু মানুষ কিন্তু চলে আসেন, আপনারাও আসতে পারেন। আচ্ছা, আমি পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর থেকে বলছেন? হ্যাঁ বলুন। আমি আমার বিষয়ে জানবো। আপনার নাম বলুন, আপনার ডেট অফ বার্থ বলুন। আমার নাম কাজল ঘোষ। কাজল ঘোষ, আচ্ছা, ডেট অফ বার্থ 5ই ফেব্রুয়ারি 1996। 5ই ফেব্রুয়ারি 1996, তাই তো? হ্যাঁ। আচ্ছা, সময়টা? সময়টা রাত্রি 7:30 বর্ধমান। রাত্রি 7:30 বর্ধমান। অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন, কেমন লাগে? মহারাজের অনুষ্ঠান অন্যদিন থেকে দেখে খুব ভালো লাগে। খুব ভালো লাগে। আচ্ছা, খুব 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 ভালো লাগে। হ্যাঁ, সত্যি তাই। কিন্তু আপনাদের একটা কমপ্লেন থাকে, আমরা লাইন কেন পাই না। এত মানুষ একসঙ্গে, এত মানুষ একসঙ্গে চেষ্টা করেন, তো তার জন্য লাইন পাওয়াটা একটু মুশকিল হয়ে যায়। যেদিন যার ভাগ্য ভালো সেদিন সেই লাইনটা পায়। আজকে আমার ভাগ্য খুব ভালো, লাইন পেয়েছি। কি বিষয়ে জানতে চাইছেন? কি বিষয় জানবেন আপনি? আমার বিয়ের বিষয়টা আমি একটুখানি জানতে চাই। বিয়ের বিষয়টা একটু জানতে চান? ওকে। হ্যাঁ, দেখো, বিবাহ বিলম্ব, বিবাহ তো হয়নি এখনো। না, মহারাজের বিয়ে এখনো হয়নি। হ্যাঁ, বিবাহ বিলম্ব রয়েছে, এখনো বিয়ের যোগটা নেই, এই মুহূর্তে বিয়ের যোগ নেই। এই বিয়ের যোগটাকে এগিয়ে আনতে হবে। বিয়ে হবে, কিন্তু বিয়েটা কিন্তু লেটে হবে। তুমি ভুবনেশ্বরী প্রয়োগ করবে, ভুবনেশ্বরী কবচ এবং ভুবনেশ্বরী প্রয়োগ করলে তোমার কিন্তু বিবাহ যোগটা এগিয়ে আসবে। আচ্ছা আচ্ছা,
ভুবনেশ্বরী কবচ বা ভুবনেশ্বরী ভুবনেশ্বরী কবচ আর ভুবনেশ্বরী প্রয়োগ এটা কিন্তু তোমাকে করতে হবে। আর তার সাথে সাথে কিন্তু তোমার শুক্র কেতু এক জায়গায় বসে পড়েছে এবং তুমি লগ্ন ভঙ্গ কালসর্প হয়ে রয়েছে, এতে খুব একটা ভয়ের কিছু নেই, কিন্তু তোমার ওই বিবাহ জায়গাটা কিন্তু ভীষণভাবে একটা সমস্যার সৃষ্টি করছে, এটাকে কি প্রতিকার করে নাও। মহারাজকে জিজ্ঞাসা করছি আমার বিয়েটা কি 2025 থেকে 26 এর ভিতরে হবে? আচ্ছা, সেক্ষেত্রে একটু চুলচেরা বিশ্লেষণ করতে আমি হবে। বলে দিয়েছি কিন্তু যে তোমাকে কিন্তু প্রতিকার করতে হবে। আচ্ছা, বিয়ে যোগটা একটা চলে গেছে। বর্ধমানের ডেটটা এখনো ফিক্সড হয়নি, আপনি একটু 9051 দিয়ে যে নাম্বার দুটো যাচ্ছে এই নাম্বার দুটো নোট ডাউন করে নিন, এবং সমস্ত দর্শক বন্ধু যারা দেখছেন তারা সকলেই নোট ডাউন করে নিন, এই নাম্বারে ফোন করলে আপনারা জানতে পারবেন। ঠিক আছে, সাথে থাকুন, ভালো থাকুন। আচ্ছা মহারাজ, আপনি একটু বলুন যে এই যে শ্রাবণ মাস প্রত্যেকটা এই দিন শ্রাবণ মাসে important। হ্যাঁ, এই যে গ্রহদোষ, ভূত প্রেত বাধা, আবিচারিক ক্রিয়া করে রেখেছে অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক, শারীরিক সমস্যা, এই যত সমস্যা থাকুক না কিন্তু এই সময় কিন্তু এর প্রতিকার করা যায়। কারণ এই সময় কিন্তু একটা ভালো যোগ চলছে, রুদ্রাভিষেক, শিবের অভিষেক, বিভিন্ন দ্রব্যের দ্বারাই অভিষেক করা হয়। আচ্ছা, এবং তার সাথে সামনে রয়েছে হচ্ছে কৌশিকী অমাবস্যা। হ্যাঁ, এই কৌশিকী অমাবস্যা কিন্তু তন্ত্রের সব রকম ক্রিয়াকাণ্ড কিন্তু হবে, এবং এই কালে এই তিথিতে এই যোগে যদি প্রয়োগ হয় তাহলে কিন্তু খুব ভালো ফল কিন্তু আমাদের কাছে আসে, আমরা কিন্তু জীবনে প্রাপ্ত করি। একদমই তাই। সঠিক মানুষ, সঠিক প্রয়োগ এবং সঠিক সাধনা, এই তিনটে জিনিস যখন একসাথে থাকে তখন কিন্তু একদম সুন্দরভাবে যেটা আপনি চাইছেন সেটা কিন্তু মানে কাঙ্ক্ষিত ফল সেটা কিন্তু আপনারা পেয়ে যেতেই পারেন। আর ভাদ্র মাসের অমাবস্যা হচ্ছে সেই রকমই একটি দিন, অর্থাৎ আমাদের যে কৌশিকী অমাবস্যা সেই রকমই একটি যোগ, আর সঠিক মানুষ এবং সঠিক সাধনা, একদম শিশুকাল থেকে উনি কিন্তু সাধনা করছেন। আচ্ছা, আমরা পরবর্তী ফোনে যাই। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আমার ভাই বিষয়ের জন্য জানবো। ভাইয়ের বিষয়ে জানবেন? হ্যাঁ বলুন, ভাইয়ের নাম কি? হ্যালো হ্যালো, না আমার মনে হয় উনি লাইনে নেই, আমি পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। কোথা থেকে? বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধেই জানবো। আচ্ছা, নাম কি, ডেট অফ বার্থ? কৃষ্ণা লাহা 8796। আচ্ছা, কৃষ্ণা লাহা 8796, 8796। সময়টা? সময় ওই 5:30 থেকে 6:30। কখন? বিকাল বিকেলবেলা 5:30 থেকে 6:30 মধ্যে। তাহলে একটা উনি ধরে নিচ্ছেন 6টা। হ্যাঁ, আচ্ছা, জন্মস্থান কোথায় আপনার? সোনামুখী। সোনামুখী, বাঁকুড়া। আচ্ছা, কি জানবেন নিজের সম্বন্ধে? কনসিভ করছি না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কতদিন বিয়ে হয়েছে? 7 বছর। 7 বছর। আচ্ছা ঠিক আছে, উনি দেখছেন। যদিও অনেক কিছু এখান থেকে বলা সম্ভব হয় না, কারণ এটা লাইভ অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠানে সবকিছু বলা সম্ভব হয় না, যতটুকু বলা যায় উনি বলে দিচ্ছেন। দৃষ্টি রয়েছে। দেখো, কনসেপ্ট তুমি করছো না, কনসেপ্ট তুমি করবে, কিন্তু এখানে কিন্তু প্রতিকার করতে হবে। হ্যাঁ, এবং বৃহস্পতিটা বক্রী হয়ে রয়েছে, তুমি কিন্তু কনসেপ্ট করবে, তুমি সন্তান গোপাল কবচ ধারণ করো এবং সন্তান গোপাল প্রয়োগ করো, তোমার কিন্তু সন্তান আসবে। আচ্ছা, এটা করতে কিরকম খরচা আছে? আচ্ছা, এই খরচার কথাটা বা ফিজের কথাটা সেটা এই লাইভে বলাটা সম্ভব নয়। হ্যাঁ, এটার জন্য আপনাকে একটুখানি রেড বক্সের মধ্যে যে দুটো নাম্বার যাচ্ছে বুকিং বলে, এই নাম্বারে যোগাযোগ করতে হবে।
ঠিক আছে? আর বাস্তুটাকে কিন্তু একটু খেয়াল করতে হবে, বাস্তুটাও কিন্তু তোমার ভালো না। ও বাস্তুর সমস্যাও রয়েছে, আচ্ছা আচ্ছা। আপনি বাঁকুড়ায় থাকেন, যদি পারেন তো নিশ্চয়ই আপনি কলকাতায় চলে আসবেন, সেটা সব সময়ের জন্য ভালো। ওনার নিজ গৃহ মন্দিরে চলে আসা বা দক্ষিণেশ্বর মন্দিরে পাশে যে ওনার চেম্বার রয়েছে সেখানে চলে আসা। আর যদি আপনি আসতে না পারেন দূরত্বজনিত কারণে, তাহলে অনলাইনে একটু যোগাযোগ করবেন, ঠিক আছে? ফোন করে আচ্ছা, শুধু বর্ধমান বলবেন। যখন আসেন, বর্ধমান, হ্যাঁ বর্ধমান যখন আসেন বা পানাগড় যখন যান, তখন আপনি অবশ্যই চলে আসতে পারেন। ডেটটা জানবার জন্য আপনারা 90 যে নাম্বারটা দিয়ে দেখতে পাচ্ছেন তো, রেড বক্সের নিচে দুটো নাম্বার যাচ্ছে, এই নাম্বার দুটো নোট ডাউন করে নিন, ঠিক আছে? আজকেই ফোন করবেন না, অন্তত কাল পরশু নাগাদ আপনারা ফোন করবেন, ডেট ফিক্সড হলে আপনাদের জানিয়ে দেওয়া আর হবে। তুমি যদি এই যোগে যদি প্রতিকার করো, আচ্ছা, তাহলে কিন্তু তুমি আমার সাথে এখনো যোগাযোগ করতে পারো। হ্যাঁ, যদি মনে হয় যে শ্রাবণ মাসে যে রুদ্রাভিষেক চলছে, প্রত্যেকটা দিন অত্যন্ত দামি দিন, এই দিনে যদি আপনি কাজ করাতে চান অনলাইনের মাধ্যমে, তাহলে আপনার বাড়িতে কুরিয়ারের মাধ্যমে প্রতিকার চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, সবটাই আপনাকে অপশন দিয়ে বলা হলো, এবার আপনি ভাবুন আপনি কিভাবে আসবেন। সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি পরবর্তী ফোনে যাই, কারণ প্রচুর বন্ধু রয়েছেন। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি খাবার থেকে বলছি। হাওড়া থেকে বলছেন, হ্যাঁ বলুন। আচ্ছা, আপনি এরকম ভাবে কথা বলছেন কেন? একটু পরিষ্কার করে জোরে একটু জোরে তো কথা বলতে হবে। লাইনটা পেয়েছেন, এত আনন্দের ব্যাপার, তাই না? দীপ্তেশ্বরানন্দ মহারাজের সঙ্গে সরাসরি কথা বলছেন, আপনি বলুন। হ্যাঁ, হ্যাঁ। মেয়ের সম্বন্ধে জানতে। মেয়ের সম্বন্ধে জানবেন, মেয়ের নাম বলুন। মৌসুমী দাস, মৌসুমী দাস। ডেট অফ বার্থ 19 ডিসেম্বর 2000। 19 ডিসেম্বর 2000। 19 ডিসেম্বর 2000। আপনি কি নার্ভাস ফিল করছেন? হ্যাঁ, একটু নার্ভাস হয়ে গেছেন? কখন সময়? লাইনটা তো মৌসুমী লাইনটা পেয়ে, হ্যাঁ, লাইনটা পেয়ে একটু উনি নার্ভাস হয়ে গেছেন। সময়? কোনো নার্ভাসনেসের ব্যাপার নেই, উনি খুব ভালো মানুষ এবং যারা ওনার কাছে আসেন তারা বুঝতে পারেন। সময়? আচ্ছা, সময়টা কত? এই রাত্রি 9টা 9টা থেকে 11:30। 9টা। জন্মস্থান কোথায় আপনার মেয়ে? হাওড়ায়। হাওড়ায়। আচ্ছা আচ্ছা। কি জানবেন মেয়ের সম্বন্ধে? শরীর সম্বন্ধে জানবো। শরীর সম্পর্কে, শরীর সম্পর্কে জানবেন। কর্কট আচ্ছা। লগ্ন, কন্যা রাশি। কর্কট লগ্ন, কন্যা রাশি। আচ্ছা, কর্কট লগ্ন, কন্যা কন্যা রাশি। রাশি। হ্যাঁ, শরীরটা নিয়ে একটু চিন্তার আছে। আচ্ছা। হ্যাঁ, একটু শরীরের দিকে যত্ন নেবেন, ওকে একটা নৃসিংহ কবচ ধারণ করিয়ে দেবেন। এর মধ্যে আছে তো, হ্যাঁ, ও বলতে চাই, ওর যেন কি ক্ষতি করছে বা ও কারো ক্ষতি করেছে, ওইসব বলতে চাই। ওর মনে আসছে। ওর মনে হচ্ছে যে ওকে কেউ ক্ষতি করেছে। ওকে নৃসিংহ কবচ পরাতে হবে। হ্যাঁ, ষষ্ঠ কেতু রয়েছে। আচ্ছা। কেতু স্থানটা ঠিক জায়গায় নেই, ওই জন্যই উনি বুঝেই কিন্তু নৃসিংহ কবচের নৃসিংহ কথাটি কবচটা বললেন। ওকে পরিয়ে দেবেন। নৃসিংহ আচ্ছা, প্রয়োগ আচ্ছা। এই কারণেই করা হয়, শত্রুর হাত থেকে বাঁচার আচ্ছা, জন্য। আচ্ছা। এবং ভূত প্রেত ভৌতিক কিছু ঘটলে তখন নৃসিংহ আচ্ছা, দেওয়া হয়। আচ্ছা। নৃসিংহ কবচ বাবা মেয়েকে ধারণ করান, দেখবেন কেটে যাবে। এবং প্রত্যেক শনি মঙ্গলবার তেজপাতা, কর্পূর, লবঙ্গ, এগুলো শুনে নিন। এগুলো একসঙ্গে নিয়ে, ধুনো নিয়ে একসঙ্গে মিশিয়ে ধুনো ধরান বাড়িতে। শুনে নিয়েছেন তো? আর যদি মনে হয় যে মেয়েকে নিয়ে আপনি চলে আসবেন, সেক্ষেত্রে আপনি হাওড়ায় থাকেন, আপনি চলে আসতেই পাচ্ছেন। আপনার কাছে প্রত্যেকটা অপশনই খোলা রয়েছে চেম্বারের জন্য। আপনি বেহালা ম্যানরে, হ্যাঁ, ওর মনে হচ্ছে ও কারো ক্ষতি করেছে কিনা। না না, আমি বুঝেছি আচ্ছা, আপনার আচ্ছা, প্রশ্নটা, আমি আচ্ছা। আগেই বুঝেছি। উনি কিন্তু বুঝে গেছেন বুঝেছি, ব্যাপারটা। কিন্তু না, ওর যে একটা মানসিক যে ব্যাপারটা হচ্ছে, ওর কেতু স্থানটা ভালো নেই। ও আচ্ছা আচ্ছা। বুধ মঙ্গলের স্থানও ভালো নেই। ওর এটা আসবে, কিন্তু আপনি নৃসিংহ, হ্যাঁ, এটা একটা রোগ। এবং ওরও কিন্তু শত্রুর দ্বারা কিন্তু ও নিজেও পীড়িত, আক্রান্ত। ওকে নৃসিংহ কবচটা ধারণ করিয়ে দিন।
ভালো আচ্ছা, থাকবে। আচ্ছা, আপনি একটু পরে, নার্ভের হ্যাঁ। সমস্যা হলেও নৃসিংহটা করে, আমি বুঝেই ওকে নৃসিংহটা নৃসিংহটা বলা হয়েছে আর কি, উনি বুঝেই কিন্তু বলে দিয়েছেন প্রথমেই নৃসিংহর কথা। ঠিক আছে, আর এর থেকেও যদি আপনার মনে হয় যে বিস্তারিত ভাবে জানবেন, সেক্ষেত্রে আপনি যে কোনো চেম্বারে চলে আসতে পারেন। আপনি বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে চলে আসতে পারেন, ওনার যে নিজ গৃহ মন্দির কেষ্টপুর আদর্শ পল্লীতে, সেখানে গিয়ে দীপমায়ের কালীবাড়ি বললেই যে কেউ দেখিয়ে দেবে, আপনি সেখানেও চলে আসতে পারেন। ঠিক আছে, আপনার দক্ষিণেশ্বরেও আপনি কিন্তু চলে আসতে পারছেন, কারণ এখন তো মেট্রো। সেটা ভাবেই আমরা তুমি কি থেকে না করতে বলে দিবেন আগে। হ্যাঁ, সেটা তো উনি বলেই দিলেন এখান থেকে যে নৃসিংহ কবচটি আপনার মেয়েকে ধারণ করতে হবে, উনি কিন্তু বুঝেই গেছেন, কারণ উনি বললেন যে কেতুর কি প্রবলেম রয়েছে আর কি। আচ্ছা, আমরা পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, আপনি আপনি টিভির সাউন্ডটা মিউট করে দিন, আপনি লাইনে চলে এসেছেন, আপনি টিভির সাউন্ডটা মিউট করে দিন। হ্যাঁ, আমি হাওড়া থেকে সঙ্গীত রায় বলছি। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে জানতে ছেলের চাই। নাম বলুন। শান্তজিৎ রায়। শান্তদীপ, শান্তজিৎ, শান্তজিৎ রায়, ডেট অফ বার্থ 29/12/2005। 29/12/2005, 29/12/2005। সময়, হ্যাঁ, সময়টা বলুন। ছেলের সময় রাত 11:35। রাত 11:35। জন্মস্থান কোথায়? হ্যাঁ, বদরতলা হসপিটাল। বসিরহাটে। আচ্ছা, ঠিক আছে, আপনি কি জানতে চান ছেলের সম্বন্ধে? ছেলের পড়াশোনা এবং কর্মসংস্থান। আচ্ছা আচ্ছা, অর্থাৎ কেরিয়ার। উনি ক্যালকুলেশন করছেন, ততক্ষণ আমি একটু দর্শক বন্ধুদের বলে দিই, প্রতি শনিবার এবং প্রতি মঙ্গলবার ওনার নিজ ওকে গৃহ গ্রহ মন্দির, স্নান, গ্রহাভিষেক সেখানে আপনারা করাতে চলে আসতে হবে। পারেন। ওর সর্বক্ষেত্রে বাধা, ওর সব কাজকর্মেই বাধা এবং লেথার্জি, ক্লান্তি, এগুলো কিন্তু ওর মধ্যে রয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ, বলুন। উনি যে কথাগুলো বললেন যে ওর সর্বক্ষেত্রে কাজেই একটা বাধা, লেথার্জি রয়েছে, একটা এনার্জি কম, এগুলো কিন্তু ছেলের মধ্যে রয়েছে, তাই তো? আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এবার আপনি দেখুন, ওর কিন্তু গ্রহাভিষেক কিন্তু ভীষণভাবে প্রয়োজন এবং মহানবগ্রহ কবচটা ওকে ধারণ করাতে হবে, করলে কিন্তু কর্মক্ষেত্রে বাধা, পড়াশোনা সব কিন্তু এগিয়ে যাবে। ও কিন্তু লগ্নে কেতু একটা অশুভত্ব এনে দিয়েছে ও আচ্ছা আচ্ছা, এবং অষ্টমে রাহু, চারিদিক থেকে নেগেটিভিটি কিন্তু ওকে বাড়িয়ে দিয়েছে, আচ্ছা আচ্ছা, চারিদিক থেকে নেগেটিভিটি বাড়িয়ে দিয়েছে, গুপ্ত শত্রুর ভয় এগুলো কিন্তু ওর আছে, ও কিন্তু কথাও শোনে না। ঠিক আছে, নিশ্চয়ই শুনে নিয়েছেন আপনি। আমি পরবর্তী ফোনে যাব, পরবর্তী ফোনে যাওয়ার আগে আপনি থাকুন, যিনি রয়েছেন লাইনে তিনি থাকুন। প্রতি শনিবার এবং প্রতি মঙ্গলবার ওনার নিজ গৃহ মন্দির কেষ্টপুর আদর্শ পল্লীতে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সারা দিন, প্রতি মঙ্গলবার এবং প্রতি শনিবার। অন্যান্য দিনও আপনারা পাচ্ছেন, সকালের দিকে পাচ্ছেন, রাতের দিকে পাচ্ছেন, কিন্তু একটু ফোন করে আপনাদের জেনে নিতে হবে যে কখন ওনাকে পাচ্ছেন। প্রত্যেকটা জায়গায় আসবার জন্য বুকিং কিন্তু অবশ্যই বাঞ্ছনীয়, এটা মাথায় রাখবেন, বুকিংটা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। হ্যালো 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 হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো। হ্যাঁ আপনি বলুন, কে বলছেন? সুভাষ প্রধান। না, আমরা যাই হোক কানেক্ট করতে পারলাম না। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি নদিয়ার চাকদা থেকে বলছি। আচ্ছা, নাম কি? আমার নাম অশোক বণিক। নিজের সম্বন্ধে জানবেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বলুন আপনার ডেট অফ বার্থ বলুন। 7/3/1980। 7/3/1980। 7/3/1980, সময়টা বলুন চট করে। সকাল 10:10। সকাল 10:10। আচ্ছা, জন্মস্থান? কলকাতা। জন্মস্থান কলকাতা। কলকাতায়। আচ্ছা, অশোক বাবু, প্রোগ্রাম কেমন লাগে? মোটামুটি তো ভালোই লাগে, রোজই কল করি কিন্তু লাইন পাওয়া যায় না। ওই যে আপনি মোটামুটি ভালো লাগে বলেছেন, ওই জন্য আপনি লাইনটা পান না। দেখো, তোমার তো চারিদিকে বাধা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম শোকাচ্ছন্ন হয়ে রয়েছে ও আচ্ছা এবং খুব স্ট্রাগলের মধ্যে তুমি রয়েছো, আচ্ছা, হ্যাঁ কি না?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম সত্যি কথা। হ্যাঁ, তাহলে কি তোমাকে আশ্চর্য? মাতঙ্গী এবং বগলামুখী প্রয়োগ ভীষণ ভাবে প্রয়োজন। একেবারে একাধিক গ্রহ বক্রী, সর্বক্ষেত্রে বাধা, তোমার মানে তোমার উন্নতি ক্ষেত্রে বাধা, তুমি অনেক দূর সিঁড়ি দিয়ে উঠে যাও, উঠে গিয়ে আবার নেমে আসতে হয়, এই রকম বাধার একদম, সম্মুখীন একদম সত্যি হচ্ছে। কথা। একদম তোমাকে সত্যি কথা। এর জন্য বগলামুখী এবং মাতঙ্গী প্রয়োগ তোমাকে ইমিডিয়েট করতে হবে। তার মানে আপনার জীবনের যে কথাগুলো উনি বললেন একদম মিলে গেল। একদম। এটাই হচ্ছে ওনার সাধনা। ওনার সাধনা, ওনার অ্যাস্ট্রোলজি নিয়ে গবেষণা সবটার জন্যই উনি এইভাবে বলে দিতে পারেন। কিন্তু আপনাকে যেটা উনি বললেন, ইঙ্গিত করলেন যে মাতঙ্গী কবচ আর বগলামুখী কবচ। বগলামুখী কবচ, এগুলো কিন্তু আপনাকে একটু ধারণ করতে হবে। আমি দর্শক বন্ধুদের প্রত্যেককে বলি যে আজকের মতো তো আমাদের বিদায় নিতেই হচ্ছে। আপনারা অফলাইন অর্থাৎ চেম্বারেও যোগাযোগ করতে পারেন এবং অনলাইনের বন্ধুরা অনলাইনেও কিন্তু যোগাযোগ করতে পারেন। আজকের মতন আমাদের বিদায় নিতেই হচ্ছে, তবে এই অনুষ্ঠান প্রতিনিয়ত আপনারা কিন্তু সোনার বাংলা চ্যানেলে দেখতে থাকুন। আর নিজেকে ভালো রাখুন, অপরকেও ভালো রাখুন এবং আপনারা চলে আসুন ওনার কাছে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।